শালা, এই লোকটা তো মহা দাদর, আমাদের তো কোনো পাত্তাই দিচ্ছে না। না না, আমাদের দেখেও না চিনতে পারে ভান করছে। আমরা কি গরু ছাগল নাকি কি? আরে পাঁচুদা, উনি ব্যস্ত মানুষ, ওনাকে পেতে গেলে একটু অপেক্ষা করতে হবে। কষ্ট করলে কেষ্ট পাবে না। তবে পাঁচুদা, কখন দেখি লকআপে মেরে তো চোখ ফুলিয়ে দিয়েছে একেবারে। তোমার তো মুখে চোখে কালি পড়ে গেছে। আমার মতো একটা অপদার্থ ছেলে যেন আজ আমি তোমাকে একটা কথাই বলতে এসেছি, আমি আর কোনোদিনও তোমাকে বিরক্ত করতে চাই না। হৃদয়নগর কলোনির ছেলেদের সাথে আমার টিমের একটা ক্রিকেট ম্যাচ হবে। যদি জিততে পারো তাহলে আমি তোমাদের 50,000 টাকা প্রাইজ মানি হিসেবে দেব। আর যদি হেরে যাই? আর যদি হেরে যাই? সত্যি এটা একটা বড় প্রশ্ন। তোমরা যদি হেরে যাও তাহলে আমি আমার দোকানটা আপনাকে দিয়ে দেবো। তোমার কিসের দোকান? দোকান না, হোটেল। নামটা মাধবী কেবিন। কিন্তু স্যার, কোথায় রইল? আগামী রবিবার ক্রিকেট ম্যাচ সকাল 9টায়। সত্যি পাঁচুদা, তুমি আর শোধরালে না। তোমার এই মোটা মুদ্রির জন্য মাধবী তোমায় ছেড়ে চলে গেছে। আর দাদা, কি হচ্ছে কি? এখন এসব কথা নিয়ে আলোচনা করার কোনো সময় নেই। ক্রিকেট ম্যাচটার কথা কলোনির সবাইকে জানাতে হবে এক্ষুনি। তুই একদম ঠিক কথা বলেছিস। চল তো, চলো। আমার বিশ্বাস আছে মাধবী, কেউ কোনোদিনও তোমাকে আমার মনের কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কোনো দিনও না। পাঁচুদা ভাবছো, তুমি না আর ভাববে না, জানো তো? তুমি যতবার ভেবেছো না আমাদের ফেলিয়ার হয়েছে। চলো ভেতরে, চলো ভেতরে, চলো। কি হয়েছে মেরি আন্টি? তুমি জানো না মৌসুমীদি, মেরি আন্টিকে হয়তো এই বেকারি আর বাড়িটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আমি শুনেছি। আমি দুঃস্বপ্নেও ভাবিনি যে আমার মৃত্যুর আগে আমাকে এই বাড়ি, এই কেক সব ছেড়ে চলে যেতে হবে। সেই জায়গাটা যত সুন্দর হোক না কেন, আমার কাছে ওই জায়গা আর একটা কবরের মধ্যে কোনো পার্থক্য নেই। মেরি আন্টি প্লিজ, এভাবে বলো না মেরি আন্টি। পিটার ভাইরা তো গেছে টাকার ব্যবস্থা করতে। কখন গেছে? এখনো তো ফিরেনি। তুমি এতটা ভেঙে পড়ছো কেন? নিজেকে একটু শক্ত করো, দেখো সব ঠিক হয়ে যাবে। সত্যি সত্যি বলছি মেরি আন্টি, ভগবানের উপর আস্থা রাখো। এই তো ভগবান তোমার কাছেই আছে। সত্যি সত্যি সব ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে। হৃদয়নগরীর হয়ে খেলবে রিঙ্গো, মানে ওই তো আমাদের মেন খুঁটি। মানে ও আমাদের না থাকলে। যেটা বোঝেন না সেটা নিয়ে কথা বলেন কেন? চুপ করে থাকুন। ম্যাচ ফিক্সিং বোঝেন? শুনেছেন শব্দটা? রিঙ্গো হৃদয়নগর কলোনির হয়ে খেলবে, কিন্তু ম্যাচটা ইচ্ছে করে হেরে যাবে। কিরে, পারবি তো? হ্যাঁ, ইয়ে স্যার, পারবো না কেন স্যার? গুড, ভেরি গুড। এরপর একে একে হৃদয়নগর কলোনিটা আমার